আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, তো বর্তমানে এই ক্লাসটা, এই এমসিকিউর ক্লাসটা হয়তো ইউটিউবেও যেতে পারে, এবং রিসেন্টলি আমার একটু ক্যামেরাটাতে প্রবলেম হয়ে গেছে, তো সেই কারণে ক্যামেরাটা অন করতে পারছি না। সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে গেলে আমরা ক্যামেরা অন করেই ক্লাস করানোর চেষ্টা করব। অ্যান্ড আপনারা তো জানেন, যারা নতুন তাদের জন্যই বলছি, ওয়েলকাম টু পিএনপি ইউজিসি নেট চ্যানেলে। এবং আমাদের আজকে যেটা ক্লাস হবে সেটা হচ্ছে বৈশাসিক ফিলোসফি। অলরেডি আপনাদের করা হয়ে গেছে, যদিও এখানে এফওয়াই কিউ লেখা আছে। আজকে আমরা এফওয়াই কিউ করব না, সেটা আমাদের পেড গ্রুপে আলাদাভাবে আরও ভালোভাবে হবে। আজকে পিওয়াই কিউ করব। এবং আমাদের এখানে তো অলরেডি তিনজন ফ্যাকাল্টিস পড়াচ্ছেন, আমি, পায়েল ম্যাম এবং এসকে স্যার। খুব শীঘ্রই হয়তো মঞ্জুর স্যারও চলে আসতে পারেন। এবং কোর্স ফি সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, তো চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আজকে যে কোশ্চেনগুলো, আচ্ছা স্যার আই এম অন দ্য ওয়ে হোম, আচ্ছা ঠিক আছে, কিন্তু দরকার পড়লে আপনি মেসেজ করেও কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে শ্রেয়া? তো প্রথম কোশ্চেন রয়েছে, আমরা আচ্ছা প্রথম কোশ্চেন রয়েছে বৈশাসিক দর্শন থেকে। কি বলছে? অ্যাকর্ডিং টু বৈশাসিকা, দ্য ডঙ্কি ইজ নট এ হর্স ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে এই যে বৈশাসিক মতে ডঙ্কির কথা বলছে, ডঙ্কি হর্স নয়, এটি কোন ধরনের এক্সাম্পল? প্রাগভাব, ধ্বংসাভাব, অত্যন্ত ভাব নাকি অন্যান্য ভাব? অনন্যা ভাব। অন্য ভাব। আচ্ছা, সবাই অন্যান্য ভাব বলছে। অপশন ডি স্যার। অপশন ডি, শ্রেয়া ওদিকে মেসেজ করে বলছে অপশন ডি। কিভাবে বুঝতে স্যার পারলেন যে? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি না। সবার ক্ষেত্রে কি একই সমস্যা? না স্যার, দেখা যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হয়তো। আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, একটু রিজয়েন করুন। তাহলে হ্যাঁ, এখানে হ্যাঁ ভিজিবল। আচ্ছা, আমি বলতে চাচ্ছি সুস্মিতা বলুন, সুচিস্মিতা, সরি সুচিস্মিতা বলুন কিভাবে বুঝতে পারলেন এখানে অন্যান্য ভাব হবে? স্যার ঘোড়া নয়, গাধা ঘোড়া নয়, হুম, এখানে স্যার ইজ নট আছে। হুম, মানে গাধা কখনোই ঘোড়া নয়, এই জন্য স্যার অন্যান্য ভাব। হুম। ট্রিকটা কি ছিল? এক্স ইজ নট ওয়াই। আর যদি বলতো এক্স ইজ হ্যাঁ, নট ইন ওয়াই। ইন ওয়াই হতো তাহলে সেখানে স্যার সংসর্গ ভাবের মধ্যে। হ্যাঁ, সংসর্গা ভাবের মধ্যে কোনটা হতো? অত্যন্ত স্যার ভাব। ওটা অত্যন্ত ভাবে, হ্যাঁ হুম, অত্যন্ত ভাবের মধ্যে তাহলে পড়তো। এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। এবার আমরা দেখি যে এখানে অ্যান্সার কি রয়েছে। বাহ, তাহলে সবাই সঠিক অ্যান্সার করলেন অপশন নাম্বার ডি। এবার কোশ্চিন নাম্বার 2 কি বলছে? দ্য বৈশাসিকা পোস্টুলেট আকাশ অ্যাজ দ্য, আকাশ কি? কন্ডিশনস অফ মুভমেন্ট, সাবট্রাটুম অফ লাইট, সাবট্রাটুম অফ সাউন্ড অ্যান্ড সাবট্রাটুম অফ কালার। আমার কথাগুলো যদি আপনাদের মনে থাকে, বা আমি যেভাবে বুঝিয়েছিলাম আকাশ সম্পর্কে কোনো একটা এক্সাম্পল দিয়ে, তাহলে কিন্তু এই অ্যান্সারটা আপনারা সঠিক করতে পারবেন। স্যার অপশন সি। অপশন সি। অপশন সি। তাহলে কি হবে? স্যার সি। সি বলবেন না, অপশন সি বলবেন না, বলবেন যে সাবট্রাটুম অফ সাউন্ড। সাবস্ট্রাটুম অফ সাউন্ড। হ্যাঁ, যখন আমরা এটা পুরো টার্মটা বলবো না, তখন কিন্তু আমাদের একটা কি হচ্ছে, রিমাইন্ড হচ্ছে। আর এই রিমাইন্ডটা কিন্তু আমরা পরবর্তীকালে সবসময় কাজে লাগাতে পারবো। এরকমটা না যে শুধু আমরা অপশন বলবো, অপশন নয়। আর আরেকটা জিনিস, হয়তো অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায়, আমি কোনো নাম নিব না, ম্যাক্সিমাম জায়গায় কি হচ্ছে, তিনটে অপশন আছে, তিনটে অপশনের মধ্যে, বা চারটে, সরি চারটে অপশন থাকে, চারটে অপশনের মধ্যে কোনটা নয় সেটা প্রথমে আপনাদের খুঁজে বার করার চেষ্টা করাবে যে কোনটা নয়। কিন্তু না, এইভাবে না আমাদের মেমোরিটা না ডিক্রিজ হচ্ছে। হ্যাঁ, ইমপ্রুভ আপনাদের নাম্বারের ক্ষেত্রে ইমপ্রুভ হচ্ছে, আপনারা নাম্বারটা খুব পেয়ে যাবেন, কিন্তু মেমোরাইজের ক্ষেত্রে বা আপনি যে কনসেপ্টটা বুঝেছেন কিনা সেটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো আমরা এটা ঠিক উল্টো প্রসেসে চলবো, আগে আমরা খোঁজার চেষ্টা করব সঠিকটা, দেন তারপর যদি না পারি, নাম্বারের জন্য আমরা কি করব, তারপর এনিমিলেট করব, যেটাকে আমরা বাদ দিব।
কিন্তু প্রথমেই আমরা কি করব, প্রথমেই সেটাকে খুঁজে বার করার চেষ্টা করব। তো আমি এখানে কোশ্চিন করব নফিসা বেগমকে, কেন এটা সাবস্ট্রাটুম অফ সাউন্ড হলেন, যে কিভাবে বুঝতে পারলেন। যে আমরা তো জানি সাবস্ট্রাটুম অফ সাউন্ড, কিন্তু কিভাবে বুঝতে পারলেন, মানে কি করে মনে আসলো যে এটা সাবস্ট্রাটুম অফ সাউন্ড হবে। স্যার আমার যেটা মনে আছে, আপনি সেই সমবায় সম্বন্ধ দিয়ে বুঝিয়েছিলেন না যখন লৌকিক সন্নিকর্ষ করিয়েছিলেন, তো ওই দিক থেকেই আমার মনে আছে। আচ্ছা, অঙ্কিতা পাল। হ্যাঁ স্যার, আমারও এই সমবায় সম্বন্ধে দ্বারাই মানে কিন্তু আরেকটা জিনিস কারণ বুঝিয়েছিলাম, মেঘের মেঘের স্যার কি থাকে। পঞ্চভূতে। কারণ ও শব্দ দুটোই কিন্তু আকাশে অবস্থিত, সেই হিসাবে আমি হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, সবই সবই ঠিক ধরেছেন, কিন্তু আরেকটা দিক থেকে আপনাদের বুঝিয়েছিলাম যে আকাশের কথা যখন বলবে, আকাশে কি লাগে, মেঘ লাগে, আর মেঘ যখন মানে হবে তখন কি হয়, একটু আগে সাউন্ড করে, মেঘ হ্যাঁ গর্জন করে। স্যার, ওইটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা অপশন নাম্বার সি। এবার আমরা দেখি যে অপশন নাম্বার সি আছে কিনা, বা অপশন নাম্বার তাহলে সি আছে। এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, এরকম তোমরা বলবেন না যে সোজা কোশ্চিন, কারণ আপনাদের কনসেপ্ট বোঝা আছে বলে এখানে সোজা লাগছে, কিন্তু যারা পড়েনি বা যারা দেখেনি ওদের ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা খুবই কঠিন। কোশ্চিন নাম্বার 3 বলেছে বৈশাসিকা ফিলসফি ইজ প্লুরালিস্টিক অ্যান্ড রিয়েলিস্টিক বাট নট ড্যাশড অ্যাডমিট স্পিরিচুয়ালিস্টিক সাবস্টেন্স বা স্পিরিচুয়াল সাবস্টেন্স। তো কোশ্চিং এর মধ্যেই আমরা দুটো জিনিস পাচ্ছি, বৈশাসিক দর্শনকে প্লুরালিস্টিক বলা হচ্ছে এবং রিয়েলিস্টিক বলা হচ্ছে, যেটা আপনাদের আমি বলেও ছিলাম যে পরীক্ষায় খুব আসে, এই কোশ্চিন থেকেই কোশ্চিন হবে যে বৈশাসিক দর্শনের কি কি বলা হচ্ছে, এবং বলছে বাট নট ড্যাশ অ্যাডমিট স্পিরিচুয়াল সাবস্টেন্স। তাহলে এখানে অপশন কোনটি হবে? মেটারিয়ালিস্টিক এ। মেটেরিয়ালিস্টিক। বাহ, মেটেরিয়ালিস্টিক তাহলে কারা? চারবাক। চারবাক দর্শন হচ্ছে মেটেরিয়ালিস্টিক বা জড়বাদী। তাহলে এর সাথে আমরা আরেকটা দুটো জিনিস অ্যাড করব, সেটা কি, সেটা হচ্ছে বৈশাসিক দর্শন হচ্ছে আইডিয়ালিস্টিক অ্যান্ড সাবজেক্টিভ। তাহলে চারটে কিওয়ার্ড কিন্তু আপনারা এখান থেকে পেলেন, যে বৈশাসিক দর্শন হচ্ছে প্লুরালিস্টিক, রিয়েলিস্টিক, সাবজেক্টিভ এবং আইডিয়ালিস্টিক, এই চারটি পয়েন্ট। তাহলে কোশ্চিন থেকে এই দুটো পয়েন্ট কিন্তু আপনারা আপনাদের খাতায় লিখবেন। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, মেটেরিয়ালিস্টিক। আমরা জানি মেটেরিয়ালিস্টিক হচ্ছেন চারবাক দর্শন, অনেকেই রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চারবাক দর্শন বলে থাকি। এবং কোশ্চিন নাম্বার 4 বলছে অ্যাকর্ডিং টু বৈশাসিকাস ঘট ভাবা রিসাইড অন দ্য গ্রাউন্ড বাই দ্য রিলেশনস অফ। এই যে ঘট ভাবা আছে, এই অপশন নাম্বার সি, ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে। এবং কোশ্চিন নাম্বার 5 কি বলছে, কোশ্চিন নাম্বার 5 বলছে হুইচ পেয়ার অ্যামং দ্য ফলোইং প্রসেস অ্যাটমস ম্যাগনিটিউড অ্যাকর্ডিং টু দ্য বৈশাসিকা, মাইন্ড অ্যান্ড বডি, মাইন্ড অ্যান্ড সোল, মাইন্ড অ্যান্ড অ্যাটমস, মাইন্ড অ্যান্ড আকাশারা। এখানে আকাশারা হয়ে গেছে, এখানে আকাশের কথা বলেছে। বলুন, which pair among the following possess atomic magnitude according to the বৈশাসিক? বলুন, মাইন্ড অ্যান্ড অ্যাটম। বলুন এটার সঠিক অ্যান্সার কি হবে? অণু পরিমাণের কথা বলেছে এখানে, অণু পরিমাণ, ম্যাগনিটিউড, অ্যাটমিক, অ্যাটম, অ্যাটম মানে কি, পরমাণু, ম্যাগনিটিউড মানে অণু। অণু পরিমাণ যে রয়েছে, অণু পরিমাণ কার মধ্যে রয়েছে, কোন পেয়ারের মধ্যে, মাইন্ড অ্যান্ড বডির মধ্যে, মাইন্ড অ্যান্ড সোলের মধ্যে, মাইন্ড অ্যান্ড অ্যাটমসের মধ্যে, নাকি মাইন্ড অ্যান্ড আকাশের মধ্যে? কি লাগছে কোনটা সঠিক অ্যান্সার হবে? তাহলে দেখুন এখানে সঠিক অ্যান্সার কি রয়েছে, মাইন্ড অ্যান্ড বডি, মাইন্ড অ্যান্ড বডি। তারপরে কোশ্চিন রয়েছে, কোশ্চিনটা রয়েছে বৈশাসিকা ডিভাইডেড ক্যাটাগরিজ ইনটু টু ক্লাসেস ভাবা অ্যান্ড
দ্রব্য অভাব। কি রিয়েল অভাব। অভাব? তাহলে অভাব। এটার সঠিক অভাব। অ্যান্সার আমরা দেখে নিব। এটার সঠিক অ্যান্সার হচ্ছে অভাব। ঠিক আছে, অভাব। আচ্ছা, ভাব পদার্থ কয়টি? 6টি। সে কি কি? 6টা। দ্রব্য, দ্রব্য, গুণ, গুণ, কর্ম, কর্ম, সামান। সামান্য, বিশেষ, সমবায়। হুম। আর অভাব পদার্থ কয়টি? অভাবকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুটো। অভাব তো বিশেষত দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম মতো একটা হচ্ছে অনন্য ভাব সংসার। আর একটা সংসর্গ ভাব। সংসর্গ এবার ভাবকে সংসর্গ ভাবকে পরে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রাগভাব, ধ্বংসাভাব আর একটা হলো অত্যন্তাভাব। হুম, বাহ, ভেরি গুড। এবার কোশ্চিন নাম্বার 7 বলছে সমবায়া। সমবায়া রিলেটিং এ ঘট উইথ ঘটত্ব রিলেটস ইটসেলফ উইথ দ্য ঘট বাই দ্য রিলেশনস অফ। বলুন এটার সঠিক অ্যান্সার কি হবে? কোশ্চিনটা একটু ভালো করে পড়ুন। যা আমি বলেছিলাম সেই বলাগুলোর মধ্যে একটু মনে করুন যে সমবায়া রিলেটিং এ ঘট উইথ ঘটত্ব, ঘটের সাথে ঘটত্বের যে সম্পর্ক, যে রিলেটস ইটসেলফ নিজেদের মধ্যে বা নিজের ক্ষেত্রে, সেই ধরনের ঘট কোন রিলেশন? সে সমবায় মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সমবায়? যে ঘটের সঙ্গে ঘটত্বের সম্পর্কটা তো ওটা মানে ওটা তো বিচ্ছেদ হওয়ার নয় বা একদম, বাহ, ভেরি শেষ গুড। হওয়ার নয়। হ্যাঁ, এটাই জানতে চেয়েছিলাম যে ঘট থেকে ঘটত্ব আমরা আলাদা করতে পারি না। ঘটত্ব থেকে যদি ঘটকে আলাদাই করে দিই তাহলে সেটা ঘটেই থাকতে পারে না। আর সমবায়ী কারণে আমরা ওটা দেখেছিলাম যে তার ইট সেলফ, এই যে এখানে টার্মটিও দেওয়া আছে ইট সেলফ, নিজের মধ্যে, এটাকে আলাদা করলে, যেমন টেবিল থেকে যদি পায়াগুলো আলাদা করে দিই তাহলে এটা টেবিলই থাকবে না। কিন্তু টেবিলের উপরে যদি বইটি থাকে, বইটি আলাদা করি, তাহলে টেবিলের সাথে বইয়ের যে সম্পর্ক সেটা কোন সম্পর্ক? অসমবায়। সংযোগ সম্পর্ক। সংযোগ সম্পর্ক বা অসমবায়ী কারণ, কারণের ক্ষেত্রে আমরা অসমবায়ী কারণ বলবো, তাই না? তাহলে এখানে সমবায়ী কারণ বা সমবায়ী রিলেশন রয়েছে এদের মধ্যে। তারপরে এই কোশ্চেনটা হয়তো আপনাদের নতুন লাগতে পারে, কিন্তু আমি মনে করি যে এটা নতুন লাগবে না, একদমই লাগবে না। কারণ আপনাদের যে দ্রব্যগুলো পড়িয়েছিলাম সেই দ্রব্য থেকেই এখানে কোশ্চেন দিয়েছে যে অ্যাকচুয়ালি কারেক্ট সিকোয়েন্স, কারেক্ট ম্যাচ কোনটা, মানে কোনটার সাথে কোনটা পড়ে। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কারেক্টলি ম্যাচ? আকাশ কাল দিক, নাকি দ্রব্য আত্মা রস, নাকি পদার্থ গুণ বুদ্ধি, নাকি প্রবৃত্তি অভাব? স্যার আকাশ আকাশ কাল কাল দিক। আকাশ কাল দিক। এই আকাশ অপশন এ। কাল দিক যে আছে, এই আকাশ কাল দিককে আমরা কি বলবো? মূর্ত দ্রব্য বলবো না বিভু দ্রব্য বলবো? ভূ। বিভু দ্রব্য, এটা মনে রাখবেন। আকাশ কাল দিক হচ্ছে বিভু দ্রব্য, খাতায় পারলে লিখে নেবেন। এই তিনটে হচ্ছে বিভু দ্রব্য, আকাশ কাল দিক আর তা যে রয়েছে বিভু দ্রব্য। এবং খ্যাতি অব তেজ মুরুত যে রয়েছে, এই চারটি কি? খ্যাতি অফ তেজ মুরুত, এই চারটি কি? এই চারটি হচ্ছে মূর্ত প্লাস কি? ভূত। ও- কি বলে ওটাকে, আমার ঠিক এখন মনে পড়ছে না। অনিত্য, 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 মৃত প্লাস অনিত্য, খ্যাতি অফ তেজ মুরুত। ঠিক আছে, খ্যাতি অফ তেজ মুরুত এটাকে বলা হচ্ছে মৃত প্লাস অনিত্য। আকাশ কাল দিক এটাকে বলা হচ্ছে বিভু দ্রব্য। মনকে বলা হচ্ছে কি? মন যদি আসে, মন বা মানস, অনেক সময় মানস লেখা থাকে, মানস হচ্ছে অনুপরিমাণ, অনু, মন হচ্ছে অনুপরিমাণ। ক্লিয়ার? কারো কোশ্চিন এখানে? কারো কোনো কোশ্চিন? না। না স্যার। তাহলে এটা হচ্ছে আকাশ কাল দিক।
এন্ড আমরা চলে আসবো 9 নম্বর কোশ্চেনে, বলেছে পরিমাণ অফ মনস অ্যাকর্ডিং টু বৈশাসিকা স্কুল। বৃহু পরিমাণ, মহৎ পরিমাণ, অনুপরিমাণ, মিশ্র পরিমাণ। অনুপরিমাণ। একটু আগেই আমি কিন্তু বলে দিলাম, আর এগুলো হচ্ছে আপনাদের অনুপরিমাণ। PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন। তাহলে দেখুন এখানে মন দিয়ে এসেছে, আগেবার কি গ্যারেন্টি যে মন না দিয়ে কি দিয়ে দিল, কাল দিয়ে দিল। যে কাল কোন ধরনের, যে অনুপরিমাণ নাকি বৃহু পরিমাণ, সরি মূর্ত পরিমাণ নাকি বৃহু। তাহলে এই ধরনের কোশ্চিন কিন্তু আসতে পারে, আর এগুলো আপনাদের নোটেও লেখা আছে, আই থিঙ্ক ভালো করে একটু চেক করে নেবেন। তাহলে এটা হচ্ছে অনুপরিমাণ। দেন হচ্ছে কোশ্চিন নাম্বার 10, দ্য সমবায় কারণ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য বৈশাসিকা ইজ। তো বলছে এই যে সমবায়ী কারণ রয়েছে কার সাথে, এই ওয়ার্ল্ডের যে সমবায়ী কারণ, এই জগতের এই ইউনিভার্সের যে সমবায়ী কারণ বৈশাসিক মতে, সেটা কি? পরমাণু, দ্রব্যাণু অর্থাৎ যেটাকে আমরা দৈনুক বলি, এবং তসরেণু এন্ড নান অফ দ্য অ্যাবভ। জগৎটার সমবায়ী কারণ কি? যদি আপনারা এইটুকু মনে রাখতে পারেন যে সমবায়ী কারণ আর অসমবায়ী কারণ কি, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো করা কিন্তু খুবই সহজ। এখানে সমবায়ী কারণের কথা বলেছে, তো সমবায়ী কারণের ডেফিনেশনটা মনে করুন, তারপরে দেখুন যে কোনটা ডেফিনেশনের মধ্যে পড়ছে। বলুন কোনটা পড়ছে? সমবায়ী কারণ বলতে কি বোঝায়? নফিসা বেগম বলুন। শুনতে পারছেন তো? হ্যাঁ স্যার। তো সমবায়ী কারণ বলতে কি বোঝায়? কৌস্তব বাবু। যা, একটু আগেই তো বলে দিলাম, মনে নেই? যখন কোনো আমরা যে একটা যে জিনিসকে কারণ আলাদা করতে শেষ পারি না। করা যাবে না বা বিচ্ছেদ তাহলে করা এই যাবে এই না সেই জগৎ কারণটাকে। তৈরি হয়েছে, হ্যাঁ, তাহলে এই ওয়ার্ল্ড তৈরি হয়েছে কি দিয়ে? অ্যাটমস দিয়ে। পরমাণু দিয়ে। অ্যাটমস দিয়ে বলিনি স্যার বারবার? পরমাণু। হ্যাঁ, তো অ্যাটমস মানেই তো পরমাণু। তো তাহলে পরমাণুকে যদি জগৎ থেকে আলাদা করি তাহলে জগৎটা থাকবে? থাকবে না। তাহলে পরমাণুকে জগৎ থেকে আলাদা করা যাবে না, কিন্তু দৈনুকটা আলাদা করা যাবে, কারণ দুটি পরমাণু মিলে দৈনুক তৈরি হয়। তাহলে দুটি পরমাণু একটি আলাদা করতে পারি। তসরেণু কি? তিনটে দৈনুক যেটা রয়েছে, তিনটে দৈনুক দিয়ে তসরেণু তৈরি হয়, তাহলে এটাকেও আমরা আলাদা করতে পারি। বারবার তো আপনাদের বলেছি সমবায়ী কারণ আর অসমবায়ী কারণ, এত সহজভাবে আপনাদের ডেফিনেশনটা বলে দিয়েছি, তারপরেও যদি এত সময় লাগে আর কিচ্ছু করার নেই। সেটা হচ্ছে পরমাণু, কারণ পরমাণু জগৎ থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। পরমাণু বা অনেক সময় অ্যাটমস দিতে পারে, যে অ্যাটমকে যদি এই জগৎ থেকে আমরা আলাদা করি তাহলে জগৎ বলে কিছুই থাকতে পারে না, ইউনিভার্স বলে কিছুই থাকতে পারে না। সেম কোশ্চিন ঘুরিয়ে দিবে, এখানে সমবায়ী কারণে দিয়ে দিবে, এখানে ওয়ার্ল্ডের জায়গায় ইউনিভার্স দিয়ে দিবে, পরমাণুর জায়গায় অ্যাটমস দিয়ে দিবে। কোশ্চিন নাম্বার 11 বলছে খ্যাতি, মন, আকাশ, আত্মা। একটু আগেই বললাম, এবার অ্যান্সার করুন। একদিকে রয়েছে ভূত দ্রব্য অনলি, তারপর রয়েছে বোধ ভূত দ্রব্য এবং মৃত দ্রব্য, আর তারপর রয়েছে মৃত দ্রব্য অনলি, নেইদার ভূত দ্রব্য নর মৃত দ্রব্য। টাইম দিচ্ছি, টাইম নিয়ে করুন।
বলুন, অ্যান্সার করুন। ক্ষিতি যে রয়েছে, ক্ষিতিটা কি? ক্ষিতিটা হচ্ছে বোধ ভূত দ্রব্য এবং ভূত মূর্ত মূর্ত। দ্রব্য, দুটোই। ক্ষিতি হচ্ছে ভূত এবং মূর্ত। ক্ষিতি অফ তেজ মূর্ত একটু আগেই বললাম যে এটা হচ্ছে মৃত দ্রব্য এবং অনিত্য দ্রব্য। অনিত্যই মানে ভূত দ্রব্য, ভূত দ্রব্য। এবং এর সাথে মনেও রাখবেন, অনিত্য টার্মটিও মনে রাখবেন কিন্তু। এবং আকাশ হচ্ছে হুম, আকাশ হচ্ছে ভূতদ্রব্য অনলি, হুম, তাহলে যদি A2 হয়ে যায়, আর A2 কোথায় মন আছে? হচ্ছে মূতদ্রব্য এটা অনলি। হ্যাঁ, কেটে যাবে, তারপরে থাকলো কি? মন। এই মনটা কি, যেটা মন আমরা বলি বা মনস বলি, সেটা হচ্ছে মূর্ত দ্রব্য। মূর্ত দ্রব্যের সাথে আর একটা আমরা কি দেখলাম? অনুপরিমাণ। অনুপরিমাণ। তো মন হচ্ছে মৃত দ্রব্য প্লাস অনুপরিমাণ। এবং যেটা আকাশ রয়েছে, আকাশ হচ্ছে অনলি ভূত দ্রব্য, অনলি ভূত দ্রব্য। আত্মা কি? আত্মা, আত্মা হচ্ছে নাইদার ভূত নট মূর্ত। নাইদার ভূত দ্রব্য অন্যর মৃত দ্রব্য, একদমই না। না এটাকে আমরা ভূত দ্রব্য বলবো না মৃত দ্রব্য বলবো। পরীক্ষায় আসতে পারে কেমন করে, যে আত্মা বা আত্মা, আত্মা যে রয়েছে অ্যাকর্ডিং টু বৈশাসিক, এদের কোনটা? তো এই চারটে পাঁচটে, এই চারটেই অপশন দিয়ে দিল, তখন কিন্তু আপনাদের সিঙ্গেল ফ্ল্যাট কোশ্চিন, যেগুলোকে বলি আমরা ফ্ল্যাট কোশ্চিন বলতে এই ধরনের কোশ্চিন আসতে পারে, যে আত্মা যে রয়েছে, এই আত্মাকে কিন্তু আমরা ভূত দ্রব্য এবং মৃত দ্রব্য কোনোটিই বলতে পারি না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। তাহলে এটার সঠিক অ্যান্সার আমরা কি দেখলাম? অপশন নাম্বার 3 বা সি। তারপর বলেছে ক্লাসিক্যাল বৈশাসিক সিস্টেম ইজ নন অ্যাজ সায়েন্স অফ সোল, সায়েন্স অফ থিঙ্কিং, সায়েন্স অফ মেডিটেশন, সায়েন্স অফ ক্যাটাগরিজ। সায়েন্স অফ ক্যাটাগরিজ। তাহলে অপশন ডি সায়েন্স অফ ক্যাটেগরিজ। এটার সঠিক অ্যান্সার Set হচ্ছে the অপশন নাম্বার ডি, categories. সায়েন্স অফ ক্যাটাগরিজ। তারপরে বলেছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং। কারেক্ট সিকোয়েন্সের কথা বলেছে এখানে। যদিও আপনাদের বুঝিয়েছি যে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা আসে। এবার দেখুন, আপনারা নিজেই পড়ে একটু বোঝার চেষ্টা করুন। পরমাণু সংযোগ, ঈশ্বর ইচ্ছা, জগত সৃষ্ট মানে জগৎ সৃষ্ট, তারপর অনুমিতি, সিসাধিয়সি, তারপরে সিসা সিদ্ধায় ভাব, তারপরে ইচ্ছে ঈশ্বর ইচ্ছা, পরমাণু সংযোগ, দন্যুক, তারপরে ঈশ্বর ইচ্ছা, তন্নুক, তারপরে দ্রন্নুক। ঈশ্বরের ইচ্ছা পরমাণু সংযোগ ধনুক। হুম, ঈশ্বর ইচ্ছা, কারণ অপশন সি স্যার, দেখুন, ঈশ্বর ইচ্ছা পরমাণু হ্যাঁ, সংযোগ কারণ দনুক। দন্যুকের আগে তসরেণু আসতে পারে? কোনো মতেই না। এটা যে না। রয়েছে, এই দুটো একদমই আলাদা। অনুমিতি আলাদা, সিসাধেসীয় যেটা রয়েছে বা ধেয় যেটা রয়েছে, এটা আলাদা। তো এটাও নয়। পরমাণু সংযোগ, তারপরে ঈশ্বরের ইচ্ছা। পক্ষতা, হ্যাঁ পক্ষতাকে একটা সংজ্ঞা ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সে বিরহ সহকৃত সিদ্ধা ভাব পক্ষতা নাকি কি একটা ছিল বেশ, হুম। তো এই যে মনে ঈশ্বর পড়ছে না। ইচ্ছা মাঝখানে থাকবে, ওর আগেই পরমাণু সংযোগ হবে না। ঈশ্বরের ইচ্ছা থাকবে, তারপরেই তো পরমাণু সংযোগটা হবে। তাহলে এটা হচ্ছে ঈশ্বর ইচ্ছা, পরমাণু সংযোগ, তারপরে দন্যুক, তারপরে তসরেণু, তারপরে তসরেণু, তারপরে চতুর্রেণু। এইভাবে আসে পরীক্ষায়। এগুলো কিন্তু আপনাদের নোটসে আছে এবং কি বুঝাইছিও। তো ঈশ্বর ইচ্ছা, পরমাণু সংযোগ, দন্যুক। তারপরে কোশ্চিন কি বলেছে, আচ্ছা এটা সাংখ্য দর্শন থেকে চলে এসেছে, তবুও আপনাদের জিজ্ঞাসা করব, পারলে পেতেও পারেন। যে এখানে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাংখ্য আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ প্রকৃতি। প্রকৃতির সম্পর্কে সাংখ্য দর্শন 5টি যুক্তি দিয়েছিলেন। আমি বলেই দিচ্ছি, 5টি যুক্তি দিয়েছিলেন। ওই 5টি যুক্তির মধ্যে এখানে 3টি দেওয়া আছে, একটি নয় বলেছে, এখানে নট বলেছে যেহেতু, সেটি কোনটি নয়? যদিও ওই সাংখ্য ভক্তি ভাবাত, ওটা ভক্তি ভাবাত, ওটা পুরুষ অস্তি ভক্তি ভাবাত, পুরুষের অস্তিত্ব পক্ষে যুক্তি। হ্যাঁ, কারণ ভেদানাম পরিমাণা সমন্বয়, কারণ কার্য বিভাগাত অবিভাগাত বৈশ্য রূপস্য সৎকার্যম, এরকম ছিল ওই প্রকৃতিরটা। হুম হুম। ভোগ- আহ, তো সাংখ্য ভক্তি দর্শন ভাবাত। যেহেতু এখনো পড়ানো হয়নি, তবে সাংখ্য দর্শনের প্রকৃতি সম্পর্কে যে 5টি যুক্তি ছিল, 1 নম্বর এখানে দেওয়া আছে বেদানাম পরিমাণত, সেকেন্ড দেওয়া আছে সামান্যত, এবং সি দেওয়া আছে, অর্থাৎ থার্ড দেওয়া আছে কারণ কার্য বিভাগাত। এবং আমরা যদি এর সাথে মনে রাখতে চাই, তাহলে আপনারা হয়তো খাতায় লিখতেও পারেন, সেটা হচ্ছে কার্যত্ব প্রবৃত্তিস্য, কার্যত্ব প্রবৃত্তিস্য।
বাংলায় জানি না কি রয়েছে, উচ্চারণগুলো একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু ইংলিশটাই আমি যেহেতু জানি, তো ইংলিশে কার্যত, শক্তিত প্রবৃত্তেশ্চ না কার্যত প্রবৃত্তেশ্চ? না কার্যত প্রবৃত্তিস্য, কার্যত প্রবৃত্তিস্য। অ্যান্ড ঠিক আছে। লাস্ট যেটা রয়েছে অবিভাগাৎ বৈশ্যরূপস্য, অবিভাগাৎ বৈশ্যরূপস্য, এই পাঁচটি রয়েছে। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, এটা নয়, এখানে যেহেতু নট জিজ্ঞাসা করেছে তাই। যাই হোক, এটা সাংখ্য দর্শন থেকে ঢুকে গেছে। তারপর বলছে অন দিস গ্রাউন্ড দেয়ার ইজ নো পট নাও, বর্তমানে গ্রাউন্ডে কোনো পট নেই। এটা কোন ধরনের এক্সাম্পল? প্রায়র নন এক্সিস্টেন্স, অ্যানিহিলেটিভ নন এক্সিস্টেন্স, রেসিপ্রোকাল নন এক্সিস্টেন্স অ্যান্ড দ্য অ্যাবসোলিউট নন এক্সিস্টেন্স। শামিমা খাতুন বলুন। অন দিস গ্রাউন্ড দেয়ার ইজ নো পট নাও, বর্তমানে গ্রাউন্ডে কোনো পট নেই। হুইচ টাইপ অফ এক্সাম্পল? প্রায় নো এক্সিস্টেন্স, নন। প্রায়র নন এক্সিস্টেন্স। স্যার আমার মনে হচ্ছে প্রায়র নন এক্সিস্টেন্স। কারণ স্যার আমারও এই মনে হচ্ছে। মনে কেন হবে, মনে কেন হবে, কোশ্চিনটার মধ্যেই তো লেখা আছে যে গ্রাউন্ডের মধ্যে কোনো পট নেই, মানে কিসের অভাব? পটের অভাব। তো পটের যে অভাব রয়েছে এটা কোন ধরনের? বর্তমানে পটটা নেই, মানে সেটা আগে থেকেই তো পটটা নেই, পটটা নেই বলে তো বর্তমানে নেই। তাহলে প্রায়র মানে আগে থেকে, প্রায়র মানে আগে থেকে, ঠিক আছে? তো এটা হচ্ছে অপশন নাম্বার এ, প্রায়র নন এক্সিস্টেন্স। এগুলো কিন্তু আপনাদের এত ভালোভাবে বুঝিয়েছি। বলছে শব্দ ইজ এ প্রমাণ বাট নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ অ্যাকর্ডিং টু, শব্দকে প্রমাণ বলে স্বীকার করা হয়েছে কিন্তু স্বতন্ত্র প্রমাণ নয়। এটি কারা বলেন? চার্বাক, বৈশাখিক, বুদ্ধ নাকি নন অফ দ্য অ্যাবভ? বৈশাখিক দর্শন কটি প্রমাণ স্বীকার করেন? দুটো, দুটো। কি কি? প্রত্যক্ষ আর অনুমান। প্রত্যক্ষ আর অনুমান। হ্যাঁ, তাহলে প্রত্যক্ষ অনুমান। ওনারা কিন্তু শব্দকেও স্বীকার করেন অ্যাজ এ প্রমাণ হিসাবে, কিন্তু স্বতন্ত্র প্রমাণ নয়। এই শব্দ কার মধ্যে ইনক্লুড রয়েছে? অনুমানের মধ্যেই ইনক্লুড রয়েছে। তাই এটা হবে অপশন নাম্বার বি, বৈশাখিক দর্শন। এবং তারপরে কোশ্চিন রয়েছে দ্য বৈশাখিকা হোল দ্যাট দ্য পরিমাণা অফ দ্য তসরণু ইজ ডিউ টু, তসরণুর কথা এখানে বলেছে। তো তসরণুর ক্ষেত্রে কোনটা যাবে? এ বলেছে দ্য পরমাণু অফ দ্য পরমাণুস, বি বলেছে দ্য পরিমাণা অফ দ্য, আচ্ছা পরিমাণা রয়েছে, পরিমাণা অফ দ্য দন্নুক্স, তারপরে রয়েছে দ্য নাম্বার অফ ইটস কন্টিনিউড দন্নুক্স অ্যান্ড দ্য বলেছে দ্য নাম্বার অফ দ্য পরিমাণুস। তসরেণু কখন হয় বলুন? দুটো দনুকের সংযোগে তো ত্রসরণু হয়। হ্যাঁ, তাহলে কোনটা অ্যান্সার হবে? দ্য পরিমাণা অফ দ্য দনুক। দৈনুকের নাম্বার অফ কনস্টিটিউশন দন্নুকাজ। পরিমাণটা কেন হবে? সি, এটা হবে অপশন সি দা নাম্বার সি, নাম্বার। নাম্বার। দুটো নাম্বার, মানে দুটো দন্নুক, এখানে দন্নুক বলে দিয়েছে। দুটো দন্নুক যখন কনস্টিটিউটেন্ট হয়, মানে এক জায়গায় আসে, তখন দুটো বলে নিয়ে এখানে বলেছে নাম্বার, মানে অ্যাকচুয়ালি বলেছে কি থেকে এই তসরণুটা হয়। তাহলে দন্নুক থেকে, দন্নুকগুলো যখন এক জায়গায় কনস্টিটিউশন হয় তখন সেটাকে বলা হয় তসরেণু। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার সি। ইভেন কি এই কোশ্চিনটা আমি আপনাদের গ্রুপেও পাঠিয়েছিলাম, মনে পড়ছে? তারপর বলেছে চুজ দ্য কারেক্ট কম্বিনেশন, এখানে কারেক্ট কম্বিনেশন চুজ করতে বলেছে। বলছে আকাশ, একা অর্থাৎ এক, নিত্য এবং বিভু। তারপর বলছে অপশন নাম্বার বি যে আত্মা রয়েছে, আত্মা একা, নিত্য এবং মৃত। তারপরে কাল হচ্ছে একা, নিত্য এবং মহৎ, এবং সামান্য হচ্ছে অনেকা, নিত্য এবং বিভু। অ্যাকচুয়ালি এইগুলোর ক্যারেক্টারিস্টিক জিজ্ঞাসা করেছে, আকাশ, আত্মা, কাল এবং সামান্য, এগুলো এদের ক্যারেক্টারিস্টিক। তো কোনটা সঠিক?
আত্মাটা তো হবেই না, কারণ হচ্ছে এখানে লাস্টে মূর্ত দেওয়া আছে, এটা এই কিছু নাকি পড়লাম আমরা, নর ভূত নর মূর্ত, দেখুন একটা একটু বাদ চলে আগেই যাবে। বললাম আমি যে আকাশ, কাল, দিক, আত্মা, এই চারটা কি? এই চারটা হচ্ছে ব্রিভু দ্রব্য। তো আত্মা এখানে মৃত দ্রব্য দিয়েছে, কাটা। কাল মৃত মহৎ দিয়েছে, কাটা। সামান্য দেখার দরকার নেই। তাহলে আকাশ কি? আকাশ হচ্ছে ব্রিভু দ্রব্য, একটা তো আমরা কমন টার্ম পেয়ে যাচ্ছি। তারপরে আকাশ হচ্ছে একাই একা, একাই এক। আকাশ কি দুটো? না। না এবং হচ্ছে আকাশ হচ্ছে নিত্য। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এভাবে কিন্তু খুঁজে খুঁজে বের করে আপনাদের পড়তে হবে। অ্যাকচুয়ালি পড়ার মধ্যে সমস্ত কিছু রয়েছে, শুধু রিভিশন করতে হবে। রিভিশন না করলে এরকমটাই হবে। অ্যান্ড কোশ্চিন নাম্বার 19 বলেছে আকাশ, ক্ষেতি, তেজ, মরুত, এবং ওদের যে ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে সেগুলো দিয়েছে। এটাও কিন্তু PYQ প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, এবং কি আপনাদের বলেও ছিলাম যে আকাশ কি হবে, ক্ষেতি কি হবে, তেজ কি হবে, মরুত কি হবে, মানে এদের ক্যারেক্টারিস্টিক জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? দাঁড়ান এক সেকেন্ড, বলুন। A2B3 স্যার A2 C1 B3 আর C1 D4, D4। অপশন বি। বিয়েরটা। অপশন আকাশ, আকাশের ক্ষেত্রে কি দেখেছিলাম? শব্দ, শব্দ। তারপরে ক্ষেতি, ক্ষিতি গন্ধ। ক্ষেতি হচ্ছে সে গন্ধ। তারপরে তেজস কি হচ্ছে? গন্ধ। তেজস কি? স্পর্শ, তাই না? না রূপ? সি তেজ রূপ। হুম। রূপ স্যার, রূপ সে হবে, রূপ রূপ হবে, আর মরুত কি? রূপ হবে স্যার, মরুত স্পর্শ। হবে স্পর্শ। স্পর্শ। তাহলে এটার সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি, তাই না? অপশন নাম্বার বি। এবং আজকের জন্য লাস্ট কোশ্চিন, তারপরে আমরা শুরু করব অগাস্টাইন। সেটা হচ্ছে এ বান্ডেল অফ থ্রেডস ইজ qualitatively different from a piece of cloth is claimed by, বলুন। সৎকার্যবাদ, অসৎকার্যবাদ, প্রতীত্য, সমানুৎপাদ, এবং নান অফ দ্য অ্যাবভ। A bundle of threads is qualitatively different from a piece of cloth is claimed by. নান অফ দিস। বাকিরা অ্যান্সার করুন, সবার কাছে আমি চাই এক এক করে। অঙ্কিতা পাল বলুন। এটা বললো কৌস্তব বাবু। স্যার সৎ বা অসৎ মনে হচ্ছে অসৎ কার্যবাদ। অসৎকার্যবাদ স্যার অঙ্কিতা। কোশ্চেনটা একটু বুঝিয়ে দেবেন? স্যার আমার মনে হচ্ছে বি, অসৎ কার্যবাদ। বি, এটা বলেছে কি? নাফিসা। তারপরে বাকিরা। এবার কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন কোশ্চেনটা কিন্তু খুবই সোজা, শুধু ভালো করে পড়তে হবে। বলছে এ বান্ডেল অফ থ্রেডস, মানে একটা বান্ডেল রয়েছে। বান্ডেল বলতে অনেকগুলো জিনিসই, যেগুলো আমরা আমরা বলি না বান্ডেল। এ কাপ অফ সেট, মানে একটা কাপের সেট, মানে সেট সেখানে 6টি থাকতে পারে, 7টি থাকতে পারে, 8টি থাকতে পারে। যখন সেট থিওরি পড়ি এগুলো আমরা দেখি। তো সেট, এই বান্ডেল বলতে আমরা সেটকে বুঝতে পারি, বা সেটের মতোই। তো একটা বান্ডেলের মধ্যে অনেকগুলো থ্রেডস রয়েছে। থ্রেডস মানে এই যে সুতোগুলো আমরা দেখি না, একটা কাপড়ের মধ্যে অনেকগুলো থ্রেডস এইভাবে থাকে 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 থাকে। তো প্রত্যেকটা পয়েন্টকে এক একটা থ্রেডস বলছে। থ্রেডস ইজ কোয়ালিটাভলি ডিফারেন্ট, মানে থ্রেডস থেকে এই যে বান্ডেল যেটা রয়েছে, এই বান্ডেলের মধ্যে যখন থ্রেডসগুলো আমরা করি, জয়েন করাই, তখন সেটা হচ্ছে আলাদা পিস থেকে, সেই পুরো কাপড়ের পিসটা থেকে। অফ ক্লোথ, পুরো কাপড়ের যে পিসের ক্লোথটা রয়েছে, ক্লোথ বলতে কাপড়, আবার শুনুন, পুরো কাপড়ের যে পিসটা রয়েছে সেই পিসটা থেকে ডিফারেন্ট করছে কোয়ালিটাটিভলি, মানে গুণগত দিক থেকে, কিসের? থ্রেডসগুলো। তাহলে অ্যাকচুয়ালি এখানে বোঝানোর চেষ্টা করছেন কোনো একটা জিনিস উৎপত্তি হয় তার থেকেই নয়, সেটি আলাদাভাবে উৎপন্ন হয়, ডিফারেন্টভাবে উৎপন্ন হয়। তাহলে সেটা সৎ কার্যবাদ না অসৎ কার্যবাদ? অর্থাৎ অসৎ কার্যবাদ অসৎ হবে। কার্যবাদ। সৎ কার্যবাদে কি দেখেছিলাম? ওর মধ্যেই কোয়ালিটিটা থাকবে,
যেমন বীজ দিয়ে আমি বলেছিলাম একটা বীজের মধ্যেই কিন্তু কি থাকে, ওর পটেনশিয়ালিটি থাকে যে সে একটা গাছ হতে পারে। এটা বলেছিল ন্যায় দর্শন, তারা হচ্ছে সৎকার্যবাদ। বৈশাসিক দর্শন কি অসৎ কার্যবাদ, এরা বলবে যে না, ওই জিনিসটার মধ্যে কি থাকবে না, কোয়ালিটিটা থাকবে না, ওটা নতুন করে তৈরি হয়। তো আমি এটা কিন্তু কেন এত সহজ ভাষায় বলেছিলাম, কারণ প্রত্যেকবার কিন্তু কোশ্চিন আসে এবং সেম এক্সাম্পল দিবে তা কিন্তু নয়। আমাদের বুঝতে হবে এখানে কি বলেছে, কোয়ালিটাটিভলি ডিফারেন্ট মানে আলাদা। একটা কোনো জিনিস থেকে যখন কিছু তৈরি হচ্ছে, এটা থেকে এটা আলাদা। যখন এই থ্রেডসগুলো থেকে কোনো একটা কাপড় তৈরি হচ্ছে, সেই কাপড়টা আলাদা, থ্রেডসগুলো আলাদা, ডিফারেন্স, কোয়ালিটাটিভলি দুটোই ডিফারেন্স, দুটোই আলাদা। সেটা হচ্ছে অসৎ কার্যবাদ। এত সহজ কোশ্চেন, অসৎ কার্যবাদ। তো আজকে মোটামুটি এই যে কি রয়েছে বৈশাসিক ফিলোসফির কিছু কোশ্চেন প্র্যাকটিস করলাম, তবে যেটুকু বুঝতে পারছি যে আপনারা হয়তো রিভিশন করেননি। জেনুইনলি আমাকে বলবেন যে কে কে রিভিশন করেছেন এবং পড়েছেন বৈশাসিক ফিলোসফি। বলুন।